আমরা যারা পশু জবাই করি ওলামা ইকরাম, আমরা পশু জবাই করার পরে অনেকে আছে আমাদের থেকে ছুরি নিয়ে এটা রেখে দিয়ে ছোট্ট একটা মারাত্মক দুর্দর্শ ধারালো একটা ছোট্ট ছুরি দিয়া গরুর গলার ভিতরে গড়র গড়র করে কয়েকটা কোপ মারে, আছে না নাই? এই কোপ এত জোরে দেয়, এত মজা মেরে দেয়, মানে মনে আজকের দিনে সেই কি হিরো, এরকম আছে না নাই? ভাই আমি বলছি সকল ওলামা ইকরাম ঐক্যমত, সকল ওলামা ইকরাম এই মাসালাত ঐক্যমত যে পশু জবাই করা, যিনি জবাই করবেন তিনি ভালো করে গরুর গলার আশপাশ দিয়ে যত রগ আছে সব রগগুলো ভালো করে জবাই করে দিবেন, যাতে করে পশু একবারেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা হুজুর মাত্র ফুঁস দিয়ে দেয় আর আরেকজন ছুরি নিয়ে গলার ভিতরে ভালো করে কয়েকটা কুপ দিয়ে দেয়, এতে করে পশুর একটা ক্ষতি হয়ে যেতে পারে, সেটা হলো স্পাইনাল কর্ড কাটা যেতে পারে। স্পাইনাল কর্ড কাটা গেলে কি হবে? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে যদি পশু জবাই করার সময় পশুর স্পাইনাল কর্ড কাটা যায় তাহলে পশুর রক্তগুলো পশুর মাংসপেশিতে ঢুকে গিয়ে সেখানে জমাট বেঁধে যাবে, আর জমাট বাঁধা রক্তগুলো মাংসগুলো যখন সবাই ভাগ করে নিয়ে মজা মাইরা রান্না করে খাবে তখন 19 ধরনের মারাত্মক দুরারোগ্য ব্যাধি হতে পারে, যে রোগগুলো থেকে মুক্তির উপায় কোনোভাবে মিলবে না আল্লাহ মুক্তি না দিলে। তার মধ্যে উল্লেখযোগ্য একটার নাম বলি, সেটা হলো ক্যান্সারের মতো মারাত্মক মরণ ব্যাধি, মারাত্মক রোগটা। সুতরাং আমরা এমন ভাবে পশু জবাই করব, আমরা দুটা মারবো কম, আমরা চেষ্টা করব যাতে করে আশেপাশের রোগগুলো আমরা যেই ছুরি দিয়ে জবাই করবো ওটার মাধ্যমে শেষ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাস এমন একটা তাৎপর্যপূর্ণ মাস, এমন একটা ফজিলপূর্ণ মাস, বলতে পারেন প্রতিটি মাসের তাৎপর্য গণনা করার সময় বলেন এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, তাহলে কোন মাসটা গুরুত্বপূর্ণ মাস, কোন মাসটার গুরুত্ব কম বলতে পারেন? তাওহীদের জনতা আমার, সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মাসের গুরুত্ব কম নয়। মুসলমান তাওহীদের জনতা নিজের জীবনকে জান্নাতুল করে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য আরবি 12টা মাসের মধ্যে যে ফজিলতগুলো রেখে দিয়েছেন, কোন তাওহীদি মুসলমান একরাম যদি আমি লক্ষ্য করে দেখলাম, গভীরভাবে অ্যানালাইসিস করে দেখলাম, কোন তাওহীদ প্রিয় মুসলমান একরাম যদি আরবি 12টা মাসের ফজিলত এবং শিক্ষা অর্জন করে নিজের জীবনকে সাজাতে চায়, আমি মনে করি এই 12টা মাসের শিক্ষায় বাংলার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালে বসে দেখলাম প্রতিটা আরবি মাস সম্পর্কে আমরা পড়াশোনা করি, প্রত্যেকটা মাসে কত চমৎকার চমৎকার শিক্ষাগুলো আল্লাহ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার চমৎকার ফজিলতগুলো আমাদের জন্য নিয়ে আসলেন। এই যে পড়লে আসলে আমাদের অবাক লাগে। প্রিয় তাওহীদের জন্য আজকে আমাদের জন্য খুশির খবর হলো আমরা যে মাসটাকে জিলহজ মাসটাকে গ্রহণ করতে যাচ্ছি, এই মাসটা শুধু কেবল হাদিসের মধ্যে সীমাবদ্ধ নয়, এই মাসটা সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন, কিন্তু জবান ছেড়ে বলতে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জিলহজ মাস এমন একটা তাৎপর্যপূর্ণ মাস যেই মাসে হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করা শুরু হয়ে যায়, যেই মাসে হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত হয়, যেই মাসে হাজী সাহেবেরা বাইতুল্লাহ জিয়ারত করে, যেই মাসে হাজী সাহেবেরা মিনায় উপস্থিত হয়, যেই মাসে হাজী সাহেবেরা একজনের সন্তুষ্টির জন্য একসাথে পশুগুলোর গলায় ছুঁয়ে দেয়, আওয়াজ দিয়ে বলেন দেখি তিনি কে, আমরা যদি বলেন দেখি তিনি কে। আমার আপনার মহান রব্বুল আলামিন কত চমৎকার ভাবে জিলহজ মাসকে কোরআন কারীমের মধ্যে রেফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস সম্পর্কে কত চমৎকার ভাবে কোরআন কারীমের মধ্যে বললেন। কোন মাস সম্পর্কে এমন কসম কিন্তু আমরা দেখি নাই। চিন্তা করে দেখেন, আমরা যদি কসম কাটি, কোন কথা বলি, সেই কথার গুরুত্ব আছে না নাই? আছে। আছে না নাই? আল্লাহ পাক যদি কোনো বিষয়ে কসম করে কথা বলেন, সেই কথার গুরুত্ব শতভাগ নাকি তার থেকে কম? শতভাগ কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস সম্পর্কে কসম কেটেছেন, কি কসম একটু শোনার দরকার আছে না? আছে। সূরা আল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি
ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কসম খেয়েছেন। এক নম্বরে কসম হলো আল ফাজরে, দুই নম্বরে কসম হলো ওয়ালায়ালিন আশর। বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম কসম কি? সর্বপ্রথম কসম হলো আল ফাজরে। আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম খেলেন। ফজরের নামাজের কসম খাওয়ার মানে কি? ফজর হলো দিনের প্রথম নামাজ। প্রথম নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাতের সাথে পড়তে হবে নাকি জামাত ছাড়া পড়তে হবে? আল্লাহ তাআলা দিনের প্রথম সালাতের কসম কেটেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার আসেন মুফাসসিরিনে কেরাম কি বলেন। ও আমার সংগ্রামী তাওহীদি জনতা, ওয়াল ফজর, কেন আল্লাহ তাআলা ফজরের কসম খেলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জবরদস্ত অনেক মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল ফজর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার দিনের সকাল বেলার ফজরের নামাজের কসম খেলেন। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসে, যে আমরা জিলহজ মাসে যে ঈদুল আজহা পালন করি, সেই ঈদুল আজহার গুরুত্ব এই এক নম্বর হলো ঈদুল আজহার গুরুত্ব ফুটে উঠেছে। দুই নম্বর হলো ফজরের নামাজের একটা গুরুত্ব উঠে এসেছে কিনা বলেন? আরো জোরে বলেন, উঠে এসেছে কিনা? দুটো গুরুত্ব এই আয়াতের মধ্যে উঠে এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর, কেন 10 রাত্রির কসম খেয়েছেন? ওয়ালায়ালিন আশর মানে হলো 10টা রাত্রি। আশর মানে কত? 10 রজনীর কসম খেয়েছেন। যিনি বলেন তো তিনি কে? আল্লাহ। চিন্তা করেন, আল্লাহ 10টা রজনীর স্পেশাল কসম খেয়েছেন। বুঝা গেছে এটার একটা গুরুত্ব আছে। সবাই কিছু বলে না, কিন্তু আছে না নাই? আল্লাহ 10টা রজনীর কসম খেয়েছেন। কেমন সেই 10 রজনী? প্রিয় তাওহীদি জনতা আমার, মুফাসসির জুবাইর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পূর্বের এবং পরবর্তী সময়ের সকল মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালায়ালিন আশর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হজের মাসে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 রজনীর কসম খেয়েছেন। আল্লাহু আকবার। কেন কোরআন থেকে আগে জিলহজ মাসের গুরুত্ব বললাম? কারণ হলো কোরআন থেকে যদি জিলহজ মাসের গুরুত্ব তুলে ধরা হয়, তাহলে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে ন্যূনতম সন্দেহ করার কোনো সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে কিনা বলেন? কোনো সুযোগ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নেই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। তাওহীদি জনতা আমার, এই হলো কোরআনে কারীমের আলোকে জিলহজ মাসের ফজিলত। দুই নম্বরে আসেন হাদিসের ভাষায় জিলহজ মাসের ফজিলত। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। মর্মে হাদিস বর্ণনা করেছেন, জিলহজ মাসের ফজিলতের মর্মে হাদিস বর্ণনা করেছেন। একটু সকলে মাথা উঁচু করে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরা জিলহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো দিন রাত্রি আসে, সব দিন রাত্রিগুলো থেকে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির গুরুত্ব, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যধিক বেশি পড়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিথলুহুন্না ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর রাসূল, যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করার আমলের চাইতে এই 10 রাতের আমল আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ কিনা? ক্বালা, এই ক্বালা ফেলের ফাইল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা মিসলাহুন্না
ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, জিহাদ করতে বের হয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, এই 10 রাত্রিতে কেউ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারীর চাইতে বেশি আমল তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে গেছে? আমার কথা বুঝে নিতে হবে। প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা একটা মেসেজ আপনার জন্য আছে। এরপরে রাসূলুল্লাহ একটা কথা বললেন, ইল্লা রাজুলুন গুফরা ওয়াজুহু বিত-তুরাব। তবে একটা কথা শোনো তোমরা, যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য জান মাল নিয়ে বের হয়ে গেল, আল্লাহর পথে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য বের হয়ে গেল, নিজের অর্থ, নিজের জীবন যৌবন, নিজের সম্পদ, নিজের যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাহে দ্বীন জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য, অর্থ সম্পদটাকে বিলিয়ে দেওয়ার জন্য, দ্বীনের তাবলীগ করার জন্য, দ্বীনকে প্রসার করার জন্য আল্লাহর যেই গোলাম নিজের সব কিছু নিয়ে বের হয়ে গেল, আর কখনো দ্বীনের বিপদ থেকে নিজের ঘরে ফিরে আসে নাই, শহীদ হয়ে জীবনটা আল্লাহর পথে দিয়ে দিল, ওই ব্যক্তির থেকে কখনোই এই 10 রাতের আমল গুরুত্বপূর্ণ হবে না। তাহলে কোন ব্যক্তির আমলের থেকে গুরুত্বপূর্ণ? জিহাদে বের হয়েছে কিন্তু শহীদ হয় না, ওই ব্যক্তির আমলের থেকেও এই জিলহজ মাসের প্রথম 10 রজনীর আমল আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে। ওই ব্যক্তির আমলের থেকে গুরুত্বপূর্ণ নয় যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে দিয়ে, জীবন যৌবন অর্থ সম্পদ সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, ওই ব্যক্তির আমলের থেকে কখনো এই 10 রাতের আমল গুরুত্বপূর্ণ হবে না। আমি আশা করি আমি হাদিসটা বুঝতে পেরেছি। কি বললাম, পেরেছি কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, এতক্ষণ আপনাদেরকে শোনালাম জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য। এবার চলে আসুন আমরা জিলহজ মাসে কি কি আমল করতে পারি, এমন কি কি গুরুত্বপূর্ণ আমল বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন। একটু জানার দরকার আছে, জানতে রাজি আছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতের দৃষ্টি আকর্ষণ করেন, আমাদেরকে অনেকগুলো আমল বাতিয়ে দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমল আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব নির্দিষ্ট সময়ের ভিতরে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আমাদের বিশ্বনবী যে আমলগুলো জিলহজ মাসে আমাদেরকে বাতিয়ে দিলেন, আমরা যদি এই আমলগুলোকে যদি যথাযথভাবে নিজের জীবনে অনুধাবন করতে পারি, অনুভূতি করতে পারি, তাহলে জীবনটাকে যিনি রহমত দিয়ে উজ্জ্বলা করে দিবেন, বলেন তো তিনি কে? প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সেই আকর্ষণীয় আমলগুলো সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম আকর্ষণীয় সেই আমলটা জিলহজ মাসে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী যেটা জানিয়ে দিলেন, সে আমলের সর্বপ্রথম আমল হলো বেশি বেশি করে আল্লাহু তাকবীর বলা, সুবহানাল্লাহ। আইয়ামে তাশরীক, বেশি করে আল্লাহর পথে আল্লাহর জন্য তাকবীর পাঠ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেকগুলো জায়গায় তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার বিশালতার বর্ণনা করার জন্য আমাদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমে সূরা আল মুদাথসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা সবাই সার্বক্ষণিক যার শ্রেষ্ঠত্ব বর্ণনা করব, বলেন তো তিনি কে? এই জিলহজ মাসের 10 দিন আমাদেরকে আল্লাহ ট্রেনিং দেওয়াচ্ছেন, যাতে করে এই জিলহজ মাসের 10 দিন আমরা আল্লাহর নামের তাকবীর বেশি করে আমরা বর্ণনা করার মাধ্যমে আমরা বাকি সময়টাকে, বাকি জীবনটাতে আমরা সকল কাজে মহান রবের তাকবীর, মহান রবের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে পারি। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন একজন মুমিনের জীবনে শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার উপরে প্রতিষ্ঠিত,
যখন আমি আপনি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলাম, আমার আপনার কানের মধ্যে সর্বপ্রথম যেই পানিটা আসলো সেই পানিটা হলো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার কানের মধ্যে সর্বপ্রথম যেই পানিটা দেওয়া হলো সেই পানিটার নাম কি? সেই পানিটার নাম হলো আল্লাহু আকবার। এরপরে আসেন, আমি আপনি যখন নাবালেগ হলাম, আমি আপনি যখন নাবালেগী ছেড়ে বালেগ হয়ে গেলাম, তখন আমাদের ইবাদত বন্দেগীগুলোর মধ্যে নামাজে দাঁড়ালে আমরা সর্বপ্রথম যে তাকবীর দেই সেই তাকবীরটার নাম কি? কি বলেন, আপনারা বলতে পারতেছেন না? জবান ছেড়ে বলেন, সর্বপ্রথম কি তাকবীর দেই? আল্লাহু আকবার। আবার যখন আমরা কারো জানাজার মধ্যে উপস্থিত হই, সেখানে সর্বপ্রথম যে তাকবীরটা দেই তার নাম কি? আবার যখন আমি আপনি মৃত্যুবরণ করি, আমি আপনার মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম আমাদেরকে যে তাকবীরটা দিয়ে আমাদের বিদায়ের সালাত আদায় করা হয় সেই তাকবীরটার নাম কি? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত তাকবীর একটা, সেই তাকবীরের নাম কি? আমার জন্য সেই তাকবীরের নাম কি? তাহলে আমি আপনি জন্মের শুরুতে আল্লাহু আকবার, মৃত্যুর সময় আল্লাহু আকবার, জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমরা আরেকজনের বড়ত্ব প্রকাশ করবো, ঘোষণা করবো। এই সুযোগ আছে কিনা বলেন? এই সুযোগ আছে? তাহলে আমার জন্মের শুরুতে আল্লাহু আকবার, আমার মৃত্যু দিলে যে আল্লাহু আকবার হয়, বাকি যতদিন তার জমিনের মধ্যে আমরা বিচরণ করব, বেঁচে থাকবো ততদিন তার বড়ত্ব প্রকাশ করবো। আমরা এটা অনেক মুসলমান মানতে রাজি নাই, অনেক মুসলমান এটা মানতে রাজি নাই। আমার জীবনে, আমার পারিবারিক জীবনে আমি আল্লাহু আকবার বাস্তবায়ন করতে হবে। সেটা কি? আমি আল্লাহ ছাড়া আর কাউকে শ্রেষ্ঠ মানব না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনিতে যদি আমার পিতা মাতা, আমার পরিবার বাধা হয়ে যায়, সেই ক্ষেত্রে পিতা মাতা এবং ভাই আত্মীয়স্বজন পরিত্যাজ্য হয়ে যাওয়া, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন ক্ষেত্রে? আল্লাহু আকবারের ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার সামাজিক নীতি, আমার মসজিদের নীতি। আজকে যে মসজিদে আসলে আপনারা সর্বপ্রথম সালাতের পর সময় আমরা যে তাকবীর দেব সেই তাকবীরটার নাম কি? মসজিদ থেকে বের হয়ে গেলে, মসজিদ থেকে বের হলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনি বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেটা প্রতিষ্ঠা করবেন সেটা হলো আল্লাহু আকবার। সেটা হলো কি? রাসূলুল্লাহ পরিবার নীতি, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রীয় নীতি। যে তাকবীরের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত থেকে 25 থেকে 26টা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়ে রাসূলুল্লাহ বিজয় ছিনিয়ে এনেছেন আর কাফিরদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছেন, যেই বাণীর মাধ্যমে, সেই বাণী হলো আল্লাহু আকবার। আর সেই বাণীর নাম কি? সেই বাণীর নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিশ্বনবী মক্কা বিজয় করেছিলেন। বিশ্বনবী মক্কা বিজয় করেছিলেন, বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছেন, খন্দকের যুদ্ধে বিজয় অর্জন করেছেন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এই ধ্বনি হলো বাতিলের জন্য আতঙ্ক। আল্লাহ তাআলা জিলহজ মাসে পশু কুরবানি করার মাধ্যমে আমরা যে আল্লাহু আকবার বলি, আল্লাহ বুঝালেন আমাদেরকে একটা পশু যেভাবে কুরবান করে তুমি আল্লাহু আকবার বলে কুরবানি করো, তোমার জীবনের প্রতিটি অঙ্গনে তুমি আল্লাহু আকবার প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে। এই নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে আমাদেরকে বলেছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যিনি তোমাদের অন্তরে হেদায়েত দিলেন, সে মহান রবের সন্তুষ্টির জন্য তোমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতে তোমরা আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, এই নীতি বাস্তবায়ন করার জন্য তোমরা কাজ করবা। এই নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? জিলহজ মাসের 1 নাম্বার শিক্ষা হলো এটা, 1 নাম্বার আমল হলো এটা, আমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করব। কি বলেন, কি পাঠ করব?
9 জিলহজ থেকে 13 তারিখ জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমরা বেশি করে তাকবীর পাঠ করার জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন বলেন তো তিনি কে? পাঠ করবো তো ইনশাআল্লাহ? সকলে পারেন তো ইনশাআল্লাহ? একটু আমরা সকলে একসাথে পড়া যাবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি একবার, কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। তাকবীর দিলাম কার নামে? পৃথিবীতে এমন একটা স্লোগান, এমন একটা বাণী, যেই বাণীতে কোন দল বলতে পারবে না এটা আমার একক সম্পত্তি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার শব্দ বলেছে, আল্লাহু আকবার। এমন একটা শব্দ যেই শব্দের উপরে আল্লাহকে ডাকার মতো আর কোন শব্দ নাই। পড়েন আল্লাহু আকবার। এইজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় বলছেন, কাব্বারাহু তাকবীরা, কাব্বারাহু তাকবীরান। যিনি তোমার মহান রব, যিনি তোমার শ্রেষ্ঠ রব, সেই রবের নামে জোরে জোরে বেশি করে করে তাকবীর পাঠ করা। পড়েন আল্লাহু আকবার। তাহলে জিলহজ মাসের অন্যতম একটা শিক্ষা কি? আল্লাহু আকবার। জিলহজ মাসের অন্যতম একটা শিক্ষা কি? আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, জিলহজ মাসের 2 নাম্বার আমল হলো, আজকে হলো জিলকদ মাসের 29 তারিখ। আজকে সন্ধ্যার পর থেকে হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়া পর্যন্ত, কুরবানি সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা কেউই আর আমাদের চুল এবং নখ কিংবা আমাদের পশম আমরা আর কাটবো না। এই 2 নাম্বার আমল। এটা কত নাম্বার আমল? সবাই বলেন এটা কত নাম্বার আমল? 2 নাম্বার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা নিষিদ্ধ করার জন্য আমাদেরকে নিষেধ করে দিয়ে হাদিস বর্ণনা করেছেন। হাদিসে জানিয়ে দিলেন, ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশর, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন চলে আসে, জিলহজ মাসের প্রথম 10 দিন যখন শুরু হয়ে যায়, তখন তোমরা যে কাজটা করবা সেটা হলো, ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার জন্য, আইয়ুদহা, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামাসসা ফি মিনাল আশরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়ামাসসা মিন শারিহি, তাহলে সে যেন নিজের চুল না কাটে। ফালা ইয়ামাসসা মিন শারিহি, কি না কাটে? সবাই বলে না কি না কাটে? চুল না কাটে। এরপরে বলছেন বিশ্বনবী, ওয়ালা বাশারিহি শাইআ, সে যেন নিজের শরীরের কোন অঙ্গের মধ্যে পশম কর্তন না করে। বিশ্বনবী স্পষ্ট জানিয়ে দিলেন, যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে তখন থেকে তোমরা তোমাদের চুল এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নখ সহ আর কিছুই ফেলার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন তো কয় নাম্বার আমল গেল? সবাই একটু বলেন কয় নাম্বার আমল গেল? এবার আসেন 3 নাম্বার আমল। 3 নাম্বার যে আমলটা জিলহজ মাসে করার জন্য আমাদেরকে তাকিদ করা হয়েছে, সেই আমলটা হলো আমরা যাতে করে আরাফার দিন রোজা রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন রোজা রাখলে কি সওয়াব, আমরা অবাক হয়ে যাব। আরাফার দিন কেউ যদি রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, আরাফার দিন রোজা পালন করে, তাহলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের একটা বছর এবং
পরবর্তী একটা বছরের গুনাহগুলো মিটিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার অফার, কত চমৎকার অফার। আমরা যদি আরাফার দিন রোজা পালন করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি জানি আমার অনেক মুসল্লিয়ান کرام এই আমলটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্মিলিতভাবে আমরা যাতে করে এই আমলটা বাস্তবায়ন করতে পারি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, অন্য একটা হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের আরাফার দিনে রোজা পালন করে তাহলে সানাতাইনে মুতাতাবিআইনে তার লাগাতার 2 বছরের গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং 2 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই আমলটা পালন করা যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে মেসেজগুলো আমরা জানিয়ে দেব, কারণ অনেক মা বোনরা আছে যারা এই মেসেজগুলো থেকে বঞ্চিত। আমরা তো মসজিদে এসে জানতে পারি, অনেকে আছে এই মেসেজগুলো জানে না। আমি যে হাদিসগুলো বলছি প্রত্যেকটা সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আমি কথাগুলো বলছি। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে 3 নাম্বার আমল গেল। 4 নাম্বার আমল হলো, 4 নাম্বার যে আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতে পারে তাহলে সে বিশ্বনবীর একটা বড় সুন্নাত পালন করতে পেরেছে, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহজ্জাতি। বিশ্বনবী জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করতেন, বলেন সুবহানাল্লাহ। যারা পালন করতে পারেন এই আমলগুলো করলে একজন মানুষের জীবনে পরিবর্তন আসবে না? বলেন তা পরিবর্তন আসবে না? জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো কি যথেষ্ট নয়? সবাই বলেন যথেষ্ট নয়? তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সকলকে যাতে করে আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার যে আমলটা, 5 নাম্বার যে আমল আমরা করব সে আমলটা হলো অধিক পরিমাণে দোয়া করা। আজকে আমরা দোয়া করলে বিরক্ত হয়ে যাই। আমাকে মাঝে মাঝে বলা হয়, হুজুর দোয়াটা একটু সংক্ষেপ করেন। প্রিয় ভাইরা আমার, আদ-দুআ হুয়াল ইবাদাত, আদ-দুআ মুখুল ইবাদাত। বিশ্বনবী বলছেন দোয়া হলো সকল ইবাদতের মূল, সকল ইবাদতের মগজ। সুতরাং কেউ যদি দোয়া করে তার আমলগুলো যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সহ আমার পূর্বে যেই সকল নবী আলাইহিস সালামগণ পৃথিবীতে এসেছেন তারা সকলেই আরাফার দিন দোয়া করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরাফার দিনের দোয়াগুলো কবুল করেছেন, পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আরাফার দিনে নবীরা দোয়া করার কারণে আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করেছেন। আমরা যদি দোয়া করি আমাদের দোয়াও কি আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? সে আল্লাহ আছে না নাই? আরাফার দিন দোয়া কবুলের একটা এক্সাক্ট সময়, একটা মারাত্মক সুন্দর সময়। সুতরাং উপযুক্ত সময় আমরা যদি আমাদের মনের কামনা বাসনা, আমাদের মনের রিক্ততা শূন্যতাগুলো আমরা যদি আরাফার দিন আল্লাহ তাআলার কাছে আমরা বাংলার জমিনে বসে দোয়া করি, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতে পারবেন কি পারবেন না? দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনি নিজের জন্য দোয়া করবেন আরাফার দিন, আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন, আপনার মুসল্লি ভাইদের জন্য, আপনার মুসলমান ভাইদের জন্য, আপনার ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেন। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর জন্য দোয়া করেন, আল্লাহ যাতে তাদেরকে মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কয় নাম্বার গেল? 5 নাম্বার আমল গেল। এবার 6 নাম্বার আমল। 6 নাম্বার আমলটা হলো আমরা বেশি বেশি করে জিকির করব। কি করব? আমরা যদি বেশি বেশি করে জিকির করি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আমার সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে স্মরণ করে, বলেন আল্লাহু আকবার। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন,
ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করো, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট যেই দিনগুলো এই দিনগুলোতে আমাকে স্মরণ করো। আর যেই পশু তোমরা জবাই করবা এই পশু আমি ছাড়া আর কারণ আমি জবাই করার সুযোগ নাই। আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই করেন তাদের পশুর রক্ত মাংস এবং সওয়াবগুলো আল্লাহর পথে যাবে কিনা বলেন? আল্লাহর কাছে যাবে কিনা বলেন? যাবে না। কারণ আল্লাহর নাম ছাড়া ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কারো নামে পশু জবাই করলে সেই পশুর রক্ত মাংস এবং সওয়াব কোনো কিছুই আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে তার নামে পশু জবাই করার তৌফিক দান করে বলি আমিন। মুখে যেভাবে আল্লাহু আকবার বলি অন্তরে আল্লাহু আকবার বলবো এবং এই পশুর মাংস খেয়ে আল্লাহু আকবার ধ্বনিতে আমরা আকাশ বাতাসকে আমরা মুখরিত করে দেব, প্রকম্পিত করে দেব। পারা যাবে ইনশাআল্লাহ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলব, পরিবেশটাকে প্রাণবন্ত করে তুলব, বিগড়াস করে তুলব। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এবার আসেন 7 নাম্বার আমল হলো, 7 নাম্বার আমল হলো কোরবানির দিন কোরবান করা। অনেকে আছে কোরবানির দিন কোরবান করে না, কোরবানির পরের দিন কোরবান করে। আল্লাহ রাসূল কোরবানির গুরুত্ব দিয়ে বলেছেন ইন্না আযমাল ইয়াউমি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কর। ইয়াউমুন নাহরি হলো কুরবানিদের দিন, আর ইয়াউমুল কর মানে হলো মিনায় যেদিন হাজী সাহেবরা উপস্থিত হয়, মিনায় উপস্থিত হওয়ার দিনটাকে ইয়াউমুল কর বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। একটা নতুন জিনিস শিখলেন। ইয়াউমুন নাহর বলা হয় কুরবানিদের দিন, আর ইয়াউমুল কর এটা বলা হয় কোন দিনকে? যেদিন হাজী সাহেবরা মিনায় উপস্থিত হয় সেই দিনটাকে কি বলা হয়? সবাই বলতে হবে, সেই দিনটাকে কি বলা হয়? ইয়াউমুল কর্রে। কি বলা হয়? ইয়াউমুল কর্রে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট দিনে কোরবান করার তৌফিক দান করুন বলি আমিন। এখন যে কোরবান করবেন একটা ছোট্ট একটা তথ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ছোট্ট তথ্যটা হলো আমরা যারা কোরবান করি কোরবানের সময় আমরা ছোট্ট একটা ভুলের কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। সেই মেসেজটা আপনারা শুনতে রাজি আছেন তো? সেই মেসেজটা হলো আমরা যারা পশু জবাই করি ওলামায়ে কেরাম, আমরা পশু জবাই করার পরে অনেকে আছে আমাদের থেকে ছুরি নিয়ে এটা রেখে দিয়ে ছোট্ট একটা মারাত্মক দুর্দর্শ ধারালো একটা ছোট্ট ছুরি দিয়া গরুর গলার ভিতরে গড়র করে কয়েকটা কোপ মারে। আছে না নাই? এই কোপ এত জোরে দেয়, এত মজা মেরে দেয়, মানে মনে আজকের দিনে সেই কি হিরো। এরকম আছে না নাই? ভাই আমি বলছি সকল ওলামায়ে কেরাম ঐক্যমত, সকল ওলামায়ে কেরাম এই মাসালাতে ঐক্যমত যে পশু জবাই করা যিনি জবাই করবেন তিনি ভালো করে গরুর গলার আশপাশ দিয়ে যত রগ আছে সব রগগুলো ভালো করে জবাই করে দিবেন, যাতে করে পশু একবারেই শেষ হয়ে যায়। কিন্তু আমরা হুজুর মাত্র ফুঁস দিয়ে দেয় আর আরেকজন ছুরি নিয়ে গলার ভিতরে ভালো করে কয়েকটা কোপ দিয়ে দেয়, এতে করে পশুর একটা ক্ষতি হয়ে যেতে পারে। সেটা হলো স্পাইনাল কর্ড কাটা যেতে পারে। স্পাইনাল কর্ড কাটা গেলে কি হবে? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে যদি পশু জবাই করার সময় পশুর স্পাইনাল কর্ড কাটা যায় তাহলে পশুর রক্তগুলো পশুর মাংসপেশিতে ঢুকে গিয়ে সেখানে জমাট বেঁধে যাবে, আর জমাট বাঁধা রক্তগুলো মাংসগুলো যখন সবাই ভাগ করে নিয়ে মজা মাইরা রান্না করে খাবে তখন 19 ধরনের মারাত্মক দুরারোগ্য ব্যাধি হতে পারে, যে রোগগুলো থেকে মুক্তির উপায় কোনোভাবে মিলবে না আল্লাহ মুক্তি না দিলে। তার মধ্যে উল্লেখযোগ্য একটার নাম বলি, সেটা হলো ক্যান্সারের মতো মারাত্মক মরণ ব্যাধি, মারাত্মক রোগটা। সুতরাং আমরা এমন ভাবে পশু জবাই করব, আমরা দুটা মারবো কম, আমরা চেষ্টা করব যাতে করে আশেপাশের রোগগুলো আমরা যেই ছুরি দিয়ে জবাই করবো ওটার মাধ্যমে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট মেসেজটা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন বলি আমিন।